চলেন অনেকদিন পরে মনে উঠছে শোনায় দিই। ঈসা আলাইহিস সালাম যাইতেছিলেন এক ধ্বংসলীলা, ধ্বংসপ্রাপ্ত এলাকার ভিতর দিয়া। তো সাথীদেরকে জিজ্ঞাসা করছে, তোমরা কি চাও আমি এই এলাকাবাসীকে জিজ্ঞাসা করি আল্লাহ এদেরকে সমূলে কেন ধ্বংস করলেন? তো সবাই বলতেছিল জিজ্ঞাসা করলে ভালো হয়, আমরাও তথ্য জানতে পারবো। তো ঈসা আলাইহিস সালাম মধ্যখানে দাঁড়ায় চিৎকার দিচ্ছে, ইয়া আহলাল ওয়াদি, ইয়া আহলাল কারিয়া আজিবু রূহাল্লাহ। ও গ্রামবাসী, আল্লাহর রূহের ডাকে সাড়া দাও। উনি মুর্দাকে আল্লাহর হুকুমে জিন্দা করতে পারতেন। তো একজন চিৎকার দিয়ে উঠছে, মাযা তুরিদু মিন্না ইয়া রূহাল্লাহ। ও আল্লাহর রূহ, তুমি কি জানতে চাও আমাদের কাছে? তো ঈসা আলাইহিস সালাম বলতেছে, লিমাদা দাম্মারাকুমুল্লাহু তাদবীরা। তোমাদেরকে আল্লাহ এরকম সমূলে কেন ধ্বংস করলেন? কয় দুই কারণে, হুব্বুদ দুনিয়া ওয়া সুহবাতুত তাওয়াগীত। হুব্বুদ দুনিয়া ওয়া সুহবাতুত তাওয়াগীত, দুনিয়ার ভালোবাসা। তো জিজ্ঞাসা করছে মাত্রা কতটুকু ছিল? তো নিচের থেকে আওয়াজ আসছে, কাউম্মিন বিওয়ালাদিহা। মা যতটুক সন্তানকে ভালোবাসতো, আমরা এরকমই দুনিয়াকে ভালোবাসতাম। বলছে সোহবাতুত তাওয়াগীত, এটা আবার কি? কয় সোহবাতুস সু, খারাপ লোকের সঙ্গ। খারাপ লোকের, হ্যাঁ, খারাপ লোকের, খারাপ লোকের, খারাপ লোকের। হায় হায়, আমাদের এর চেয়ে বড় খারাপ লোকের সংজ্ঞা আর কি হবে? এর চেয়ে খারাপ লোকের সঙ্গ আর কি হবে? আমাদের যুবক যুবতীরা, আমাদের নারী পুরুষরা 24 ঘন্টা এটা সঙ্গ থাকে, সঙ্গে এটা সঙ্গ দিতে থাকে। এখন তো টেলিভিশন কেউ দেখেই না, মোবাইল আছে, আবার টেলিভিশন কি দেখবে? ঠিক না? খারাপ লোকের সঙ্গ। তো জিজ্ঞাসা করছে, কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদবীরা, সমূলে ধ্বংস কিভাবে করলো? তো নিচের থেকে আওয়াজ আসছে, বিতনা বিল আফিয়া। ফুর্তি করতে করতে আমরা ঘুমায় গেছি। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখি আমরা সব হাবিয়া, দোজখের ভিতরে। তো ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, সব কথার জবাব তুই কেন দেস? ও জিজ্ঞাসা করছে, হাবিয়া কি জিনিস? ক্বালা সিজ্জিন। সিজ্জিন বলছে, সিজ্জিন কি জিনিস? কুল্লু জামরাতিন মিনহা কাআতবাকিদ দুনিয়া কুল্লিহা। প্রত্যেকটা আগুনের কয়লা এই দুনিয়া সমান বড়। আর ওয়াহুনা ফি, আমাদের রূহগুলা নিচে পড়া আছে, নিচে পড়া আছে। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, সব কথার জবাব তুই দেস কেন, আর কেউ দেয় না কেন? তো ও বলতেছিল, আনা কুনতু মিনহুম ওয়া লাস্তু মিনহুম। আমি ওই সম্প্রদায়ের লোক বটে, কিন্তু আমার কর্ম ওদের মতো ছিল না। আনা ফি শাফির সিজ্জিন, আমি সিজ্জিনের পারে বসে আছি। ফালা আদরি মাযা ইয়াফআলুল্লাহু বি, আমি জানি না আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ হুকুম দিছে, আযদিন, আযান দেন। ওইখানে তো মানুষই 3 জন ছিল, আযানের কি দরকার ছিল? হাজেরা আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, চতুর্দিকে তো পাহাড়ি পাহাড়। তো আল্লাহ বলছে, আযান আপনার কাজ, পৌঁছায় দেওয়া আমাদের কাজ। এই জন্য ওলামা বলে, ওই আজানে যে যতবার লাব্বাইক বলছে সে ততবার মক্কা যাবে। ওইখানে তো লাউড স্পিকার ছিল না। মনোযোগ দেন,
লাউড স্পিকারের দরকার হবে না। এই জন্য আল্লাহ মনোযোগের কথা বলছে। আরে বলছেন বিদায় হজে ১৬ লক্ষ ছিল সাহাবায়ে কেরামে। কোন কোম্পানির লাউড স্পিকার ছিল এখানে? একজন সাহাবিও তো পাওয়া যাবে না যে আল্লাহ রসুলের কথা শুনে নাই। মনোযোগ ছিল, আমাদের মনোযোগ নাই। স্পিকারের দিকে মনোযোগ, কথার দিকে মনোযোগ দেন, আল্লাহ কানেও পৌঁছায় দিবে, দিলেও গাইখা দিবে। তো যেটা বুঝাইতেছিলাম, রহমতের মাত্রা যদি বাড়াইতে চাই তাহলে মনোযোগ দিতে হবে, আর বিলকুল নিচুম পরিবেশ বানাইতে হবে। নড়া চড়াও না, সাহাবা নড়তেনও না চড়তেনও না। যার কারণে ওনারা আমাদের মতোই মানুষ ছিল, আমাদের চেয়ে 10 হাত লম্বা ছিল না। কবর গুলা এখনো সাক্ষী দেয় ওনারা আমাদের মতোই সমান ছিল। কবর নাই দুনিয়াতে? কি কন নাই? আমি তো কয়েক হাজার দেখলাম। এক ফিলিস্তিনি আছে ৪৫,০০০ সাহাবাদের কবর। একটাও তো আমাদের চেয়ে বড় দেখলাম না। আমাদের সমানই তো লম্বা। আল্লাহর রাসূলও তো বেশি লম্বা ছিলেন না। কি হুজুররা কি সামাইল পড়ে নাই? আবার বেশি খাটোও ছিলেন না, বেশি লম্বাও ছিলেন না, ঠিক না? দুনিয়াতে শুধু ২-১টা কবর লম্বা পাওয়া যায়। একটা হলো ইউসা বিন নূন আলাইহিস সালামের কবর, রওজা আমি দেখা আসছি, অনেক লম্বা। আর একটা হলো আদম আলাইহিস সালামের, যেটা জিদ্দায় বলে, ওটা অনেক লম্বা। এছাড়া সবই সমান, আমাদের মতো মানুষ ছিলেন। কোরআন ওনাদের জন্য ৬০ পারা ছিল না, আমাদের জন্য ৩০ পারা না। নামাজ ওনারা ৫০ ওয়াক্ত পড়তেন না, ৫ ওয়াক্তই পড়তেন। রমজান ওনারা রোজা আমাদের মতোই ৩০টাই রাখতেন বা ২৯টা রাখতেন, ঠিক না? কিন্তু আল্লাহর সাথে এত দোস্তি কেন ছিল? আল্লাহর সাথে তো আমাদের দোস্তি অনেক বেশি ছিল, ঠিক না? না ছিল না? কি ছিল? যুবকেরও দোস্তি ছিল আল্লাহর সাথে, পুরুষেরও দোস্তি ছিল আল্লাহর সাথে, মহিলারও দোস্তি ছিল আল্লাহর সাথে, এমনকি বাচ্চাদের পর্যন্ত দোস্তি ছিল আল্লাহর সাথে। সবই তো সমান, সবই তো সমান ছিল। ইসলাম তো বাড়ে নাই, কমে নাই। যা মুহাম্মদুর রাসূলুল্লাহ নিয়ে আসছেন ওইটাই আজ পর্যন্ত আছে, ঠিক না? না বেড়ে গেছে, না কমে গেছে? অতটুকুই কিতাবে লেখা আছে। কিন্তু ওনাদের সাথে আল্লাহর এত দুস্তি ছিল কেন? আমাদের সাথে আল্লাহর এত দুশ্মনী কেন? এত দুস্তি কেন ছিল ওনাদের সাথে? ওনারা হাত উঠাইতে দেরি, দোয়া কবুল হইতে দেরি হইতো না। আমরা চোখের পানি জড়াইতে জড়াইতে শেষ করে ফেললাম, এখনো দোয়া কবুল হওয়ার কোনো নিদর্শনই দেখি না। চলেন একটা উদাহরণ দিই। আগামী অক্টোবরের ৭ তারিখে ফিলিস্তিনের যুদ্ধ ২ বছর হবে। এই আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের ৭ তারিখে কয় বছর? ২৪ মাস। মারা গেল ৬৫,০০০। বাড়িঘর একটাও দাঁড়ায় নাই।
200-250 কোটি মুসলমানের ভিতর থেকে আপনাদেরও এখানে সাধারণ মানুষ পাওয়া যাবে, ফিলিস্তিনের অবস্থা নেটে দেখা চোখ দিয়ে পানি আসে, ঠিক না? না আসে নাই? হ্যাঁ, দোয়া করেন না, তাহলে কবুল হয় না কেন? 2 বছর তো হতে চলল, কবুল হয় না কেন? কারণ আছে, অনেকগুলা কারণ আছে। সর্বপ্রথম কারণটা বলতেছি, আমরা সবাই সম্পর্কে লালায়িত। সম্পর্কে লালায়িত বোঝেন? দুনিয়ার পদস্থ ব্যক্তির সাথে সম্পর্ক করতে সবাই লালায়িত। লালায়িত বোঝেন? আগ্রহ রাখি, অভ্যস্ত, সবাই পাগল পদস্থ ব্যক্তিদের সাথে সম্পর্ক জুড়তে। আর আমরা এটা গৌরবের বিষয় মনে করি, অহংকারের বিষয় মনে করি, গৌরবের বিষয়, ঠিক না? পাপের বিষয়, ঠিক না? না ভুল? হ্যাঁ, সত্য তো মানেন সবাই, না মানেন না? রাগ হয়ে যাবেন বলবো? হ্যাঁ, আরে বাবারে, চেয়ারম্যানের চেয়ে চেয়ারম্যানের ভাই পাওয়ার বেশি। কি কোন? হ্যাঁ, চামচের পাওয়ার তো আরো বেশি, ঠিক না? এটাতে যখন আমরা গৌরব মনে করি, তো আল্লাহর ঘরের সাথে সম্পর্ক জুড়তে গৌরব কেন মনে করি না? 90% মানুষের সম্পর্ক তো আল্লাহর ঘরের সাথে নাই। আসল কয়জনের সম্পর্ক আছে ওটা তো ফজরে বোঝা যায়। এই মহল্লার কয়জনের সম্পর্ক আল্লাহর ঘরের সাথে আছে এটা ফজরে বোঝা যায়। ফজরে মনে হয় হুজুর মানে না, মানে হুজুর? ফজরে বোঝা যায় আল্লাহর ঘরের সাথে সম্পর্ক কয়জনের আছে। অথচ দুনিয়ার একজন পদস্থ ব্যক্তির সাথে সম্পর্ক গড়া আপনি গৌরবের বিষয় মনে করেন, অহংকারের বিষয় মনে করেন, ব্যক্তিত্বের বিষয় মনে করেন, ভাবের বিষয় মনে করেন, কিন্তু আল্লাহর ঘরের সাথে সম্পর্ক গড়া কেন মনে করেন না? আল্লাহর ঘরের সাথে তো আমাদের সম্পর্ক নাই। রাগ হয়ে যাবেন? হ্যাঁ বলবো? হ্যাঁ, এই মজমায় কয়জন আছে যে কোরআন পড়তে পারি না, ঠিক আছে, কিন্তু ডেলি আমি 1 মিনিটের জন্য কোরআনটা নিয়ে বুকে চাইপা বসে থাকি, বা নিয়া একটা চুমা দিই? কয়জন আছে? একজনও তো হাত উঠাইতে পারতেছে না যে আমি ডেলি কোরআনটাকে একবার নিয়া 1 মিনিট বুকে চাইপা বসা থাকি। যে পড়তে পারি না তাতে কি বুকে তো নিতে পারি? পড়তে পারি না তাতে কি চোখে তো লাগাইতে পারি? চোখ পড়তে পারি না তাতে কি চুমা তো দিতে পারি? এক যুবকও তো বলতে পারবে না, এক যুবকও তো বলতে পারবে না। যুবকদেরকে বলি রাগ হলো না, ডেলি 100বার মেসেজ লিখতে পারে আই লাভ ইউ। কেননা মেসেজ পায়, বিনা পয়সায় মেসেজ কোম্পানি দেয়, 500 মেসেজ, 1000 মেসেজ বোনাস দেয়। কোন কাজে লাগাবে?
তো সারাদিন লিখতে থাকে আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। কিন্তু এখানে একজন যুবক বলো, ও একদিন একটা মেসেজ লিখছে আল্লাহ আই লাভ ইউ। শুধু লিখতো। বলবেন আল্লাহর কাছে তো মেসেজ করা যায় না, লেখা তো যায়, লেখাও যায় না। বলুক এক যুবক যে আমি ডেলি একবার লিখি আল্লাহ আই লাভ ইউ, আল্লাহ আমি তোকে ভালোবাসি। কিন্তু ডেলি শতবার লিখতেছে আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। যদিও যার কাছে লিখতেছে ও বারবার জুতা পাঠাইতেছে। কি ও কি মনে করে পাঠাইতেছে মেসেজ আই লাভ ইউ? যে একদিন না একদিন হয়তো মন নরম হবে। জুতা পাঠাইলে কি হলো, একদিন না একদিন মন নরম হয়ে ও লিখবে আই ডট ডট ইউ। কিন্তু এক যুবক তো লেখে না আল্লাহ আই লাভ ইউ। এক যুবক তো লেখে না মুহাম্মদুর রাসূলুল্লাহ আই লাভ ইউ, আমি আল্লাহর নবীকে ভালোবাসি। তো যেটা বুঝাইতেছিলাম, পদস্থ ব্যক্তির সাথে সম্পর্ক জড়তে তো আমরা মাতাল, পাগল, সারা দিন পিচ পিচ দৌড়াইতে থাকি। কিন্তু মসজিদের সাথে তো আমাদের সম্পর্ক নাই। বলেন মহল্লার মানুষের যদি মসজিদের সাথে সম্পর্ক হতো, তাইলে প্রত্যেক বেলায় মসজিদের ভিতরে জাগা দেওয়া যেত না, ঠিক না? আমার আল্লাহর রাসূল বলে আমার উম্মত যদি জানতো যে প্রথম কাতারে কি রাখা আছে, তাইলে কোন জিনিসের জন্য ঝগড়া না করলো প্রথম কাতারে দাঁড়ানোর জন্য ঝগড়া করতো, লড়তো। আবার বলে দিছে প্রথম কাতারে কেউ আগে চলে আসছে, এর চেয়ে বয়স্ক মুরব্বী পিছে এসে জায়গা পায় না, তো সে ইকরামান মুরব্বীকে আগে করে দিছে। আল্লাহর রাসূল বলে 40 দিন প্রথম কাতারে পড়ার সওয়াব পাবে। সম্পর্ক তো আমাদের মসজিদের সাথে নাই। তাইলে আমাদের দোয়া চোখের পানি কবুল হয়তো হয় কি করে? মাথার উপরে ওঠে তো উঠে কি করে? মনের আশা পুরা হয়তো হয় কি করে? মনের আশা তো কারো পুরা হয় নাই, না যুবকের হয়েছে, না বৃদ্ধের হয়েছে, না নারীর হয়েছে, না পুরুষের হয়েছে। কারোই তো মনের আশা পুরা হইতেছে না। হবে কোত্থেকা? মসজিদের লেগেই তো সম্পর্ক নাই। কোরআনে তো ডেলি একবার ছুঁয়া দেখে না। আমি আগেই বলছি, আপনি পড়তে পারেন না তাতে কি আসে যায়? আপনি তো বলতে পারেন আমি পড়তে পারি না, বুকে তো নিতে পারি। আমি পড়তে পারি না, চোখে তো লাগাইতে পারি। আমি পড়তে পারি না, মাথায় তো রাখতে পারি। আমি পড়তে পারি না, একটা চুমা তো দিতে পারি। আর আল্লাহ তো অঙ্গীকার করছে আমার কালাম রে যে চুমা দিবে, মহব্বত করবে, আমি তাকে মহব্বত করব। বিশ্বাস হয় না? চলেন তাহলে শোনায় দিই। সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি, যিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাত্র, 4 তরিকা যার থেকে আমাদের পর্যন্ত আসছে। 4 তরিকা বোঝেন? চিশতিয়া, কাদেরিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া। এই 4 তরিকা ওনার থেকে আমাদের পর্যন্ত পড়ছে। 4টার গোড়া হইলেন উনি, সুফিয়ানে সৌরি। ওনার উস্তাদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু,
ওনার ওস্তাদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর ওনার ওস্তাদ স্বয়ং রব্বে কায়নাত। উনি স্বপ্নে দেখছে জানাজা পড়াইতে হবে, ওনাকে বলছে যাও বন্ধু মারা গেছে জানাজা পড়াও। এলাকায় যে জিজ্ঞাসা করছে লোকটা কি কাজ করতো, আল্লাহর এত বড় বন্ধু হয়ে গেল। বলছে আমরা তো জানি না, আমরা তো দেখতে সাধারণই দেখছি, দেখতে সাধারণই দেখছি, বৈশিষ্ট্য তো কিছু দেখি নাই, আলাদা তো কিছু দেখি নাই। তো বলছে পাড়ার মানুষ থেকে খবর নাও পাওয়া যেতে পারে, বাড়িতে যেয়া দেখি। তো বাড়িতে যেয়া জিজ্ঞাসা করছে লোকটার বিশেষ আমল কি ছিল যার কারণে আল্লাহর এত বড় বন্ধু। তো বাড়িওয়ালারাও বলছে সাধারণ ছিল, বিশেষত্ব কিছু তো দেখি নাই। তো স্ত্রী ভিতর থেকে বলে উঠছে হতে পারে একটা, হতে পারে, হতে পারে। জিজ্ঞাসা করছে সেটা কি, কোরআন পড়তে পারতো না কিন্তু ডেলি নিয়ে বসতো আর পৃষ্ঠা উল্টাইতো আর একটু পর পর বলতো আমার মালিকের কালাম। কি কালাম রব্বি, কালাম রব্বি, কালাম রব্বি, আমার মালিকের কালাম। পড়তে পারি না, নিয়ে বসে থাকতে তো পারি, পৃষ্ঠা তো উল্টাইতে পারি। তো সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি বলছে হাদা হুয়া, এটাই তার এত বড় ওলি হওয়ার সবচেয়ে বড় কারণ। রাখবেন না, পায়ে হাত রাখে। একজনও তো হাত উঠাইতে পারলেন না যে আমি ডেলি কোরআন নিয়ে 1 মিনিট বসি, ডেলি কোরআন নিয়ে আমি বুকে 1 মিনিট চাইপা ধরি, ডেলি কোরআন নিয়ে আমি 2টা চুমা দিই, ডেলি কোরআন নিয়ে আমি একটু চোখে রাখি। ইতিহাসবিদরা লেখছেন, ইতিহাসবিদরা, আমি রেখি নাই। হ্যাঁ, খেলাফতে উসমানিয়া তুর্কিয়া, তুর্কিরা যে 600 বছর রাজত্ব করছে সারা দুনিয়ার উপরে, এটার পিছনে শুধু একটা কারণ ছিল। পোলাপান মুভি দেখে পর্তুগাল যখন মুসলমান হয়, সে মুসলমান ছিল না, সে বেদুইন ছিল, বেদুইন। সে যেদিন মুসলমান হয় তাকে যেই ঘরে থাকতে দিছে, সে ঢুইকা দেখছে একটা কিতাব রাখা। জিজ্ঞাসা করছে এইটা কি, বলছে এটাই তো আল্লাহর কালাম। বলছে আল্লাহর কালাম এখানে থাকবে আর পর্তুগাল এখানে ঘুমাবে? সম্ভব না। সারা রাত্র কোরআন মাথায় নিয়ে দাঁড়ায় ছিল, যার কারণে আল্লাহ 600 বৎসরের রাজত্ব দিছে বেদুইনের হাতে। আজকে তো আমরা কোরআন চুমা দিতে চাই না, কিন্তু অভ্যাস দুনিয়াওয়ালাদের সাথে সম্পর্ক জোড়া। হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস। এই মহল্লাবাসী যদি মসজিদের সাথে সম্পর্ক জড়ত, আযান হইতে দেরি, ছুটে আসতে দেরি না করতো, যুবকরা যদি মসজিদের সাথে সম্পর্ক জড়ত, যে আযান দিতে দেরি, মসজিদে আসতে দেরি করে না, মা বোনরা যদি জায়নামাজের সাথে সম্পর্ক জড়ত, কোরআনের সাথে সম্পর্ক জড়ত, তাইলে কোত্থেকে কই চলে যেত? সত্য এটা, সত্য এটা। আল্লাহ নিজের ঘরের মর্যাদা বহুত উঁচা করছে, ঠিক না? না উঁচা না? উঁচা। আল্লাহর ঘরের মর্যাদা উঁচা না উঁচা না? হ্যাঁ, আদিনাল্লাহু আন তুরফা, কোরআনের শব্দ বড় উঁচা। এটার সাথে যে সম্পর্ক গড়বে সেও উঁচা, উঁচা হবে।
এই জন্যই তো আল্লাহ বলছেন মসজিদের সাথে যার যত বেশি সম্পর্ক মাইনা নাও, শুনা নাও, বুঝা নাও, আমি আল্লাহর সাথেও তার সম্পর্ক তত বেশি। আমি আল্লাহ তাকে তত বেশি মহব্বত করব। যে আমার ঘরকে যত বেশি মহব্বত করবে আমিও তাকে তত বেশি মহব্বত করব। আর আমার বিশ্বাস আল্লাহর মহব্বতটা আমাদের চেয়ে বেশি হবে। বলবেন প্রমাণ? এক হাদিস দেখলে মনে বুঝে আসবে। আল্লাহ বলছে তুই 1 বিঘা বাড়লে আমি 1 হাত বাড়বো। সত্য তো শুনছেন না? একদম শুনেন না? যে 1 হাত বাড়বে আমি 2 হাত বাড়বো, যে হাইটা আসবে আমি দৌড়ে আসবো। তাইলে বোঝা গেল আপনি যতটুক সম্পর্ক মসজিদের সাথে করবেন আল্লাহর সাথে আপনার সম্পর্ক এর চেয়ে কয়েক গুণ বেশি হবে। আল্লাহর সম্পর্ক আপনার আর আমার সাথে আপনার চেয়ে আমার চেয়ে কয়েক গুণ বেশি হবে। আজকে আমাদের সম্পর্ক আল্লাহর সাথে নেই, মসজিদের সাথে নেই, যার কারণে আল্লাহর সাথেও নেই। মসজিদ খালি। কি মসজিদ? রাগ হয়ে যাবে? আমাদের ঘরের কোরআন শরীফ বৎসরের পর বৎসর পার হয়ে যেতেছে। এমন মুসলমান নাই যার ঘরে কোরআন নাই। আছে এরকম ঘর? এই এলাকায় আছে যে কোরআন নাই, কোরআন শরীফ নাই, এরকম ঘর আছে? কিন্তু এরকম ঘর পাওয়া যাবে বৎসর পর বৎসর পার হয়ে গেছে, আজ পর্যন্ত একবার কেউ কোরআনকে ছুঁয়া দেখে। একটু ভাবেন, কয়দিন থাকবেন দুনিয়াতে? কয়দিন? আরে সোনার ঘরে থাকেন না, কয়দিন থাকবেন? সোনার কাপড় পরেন না, কয়দিন পরবেন? ডেলি সোনা খান না, কয়দিন খাবেন? 60-70 বছরই তো, কয়দিন থাকবেন? সবচেয়ে গ্যারান্টিহীন জিনিস কোনটা জানেন? এই পাংখারও গ্যারান্টি দিছে কোম্পানি 12 বছর, ঠিক না? সবচেয়ে গ্যারান্টিহীন জিনিস চিনেন? ওটা মানুষ। 1 মিনিটের গ্যারান্টি নেই। কয়দিন থাকবেন দুনিয়াতে? আর থাকলেও খাওয়া যায় না। যতই অডেল থাকুক না, বাড়িতে ডেলি 5 বেলা খাওয়ার কথা বলেন যে আমি 5 বেলা খাবো, তো গড়ালড়াই করবো তুমি রাক্ষস নাকি? কি করবো? রাক্ষস। অথচ আল্লাহ অর্ডার দিছে, ঠিক না? আপনারটা আপনি খাবেন, তারপরও গড়ালা পছন্দ করে না, 5 বেলা খায় কেমনে? ঠিক না? বুঝা গেল ও খায় না, ভিতরে অন্য কেউ খায়। হইতে পারে হুজুরের কাছে লইতে পারে কোন জিনটিন আছে কিনা, নাহলে 5 বেলা খায় কেমনে? ঠিক না? ডেলি 5 বার কাপড় চেঞ্জ করে দেখেন না, পরিবর্তন করে দেখেন না। আল্লাহ আপনাকে অর্ডার দিছে, শত শত জোড়া ঘরের ভিতরে আছে, কিন্তু ডেলি 5 বার চেঞ্জ করেই বলবে কোন সমস্যা কিনা। নাহলে ডেলি 5 বার কেন কাপড় চেঞ্জ করে? এটা হলো ওই দুনিয়া। কয়দিন থাকবেন? মনে চাইলেও বেশি খাওয়া যায় না, দুনিয়াওয়ালা খাইতে দেয় না, অডেল থাকলেও পড়তে দেয় না। কয়দিন থাকবেন? চলে তো যাব। কোন সম্পর্কটা কাজে লাগবে ওটা বোঝেন না। এতদিন পর্যন্ত তো অনেক সম্পর্কের পিছনে দৌড়াইছি। আরে দুনিয়াতে মানুষ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, মানি আতামাদা আলাল্লাহ লা কাল্লা ওয়ালা দাল্লা
ওয়ালা দাল্লা। কত মানুষই তো মানুষের সাথে সম্পর্ক করার কারণে ঘর ছাড়া, বাড়ি ছাড়া, ফ্যাক্টরি ছাড়া, মেল ছাড়া, অফিস ছাড়া, আদালত ছাড়া, এমনকি দেশ পর্যন্ত ছাড়া। বুঝেন না? অথচ আল্লাহর সামনে যে সম্পর্ক করলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ওকে কেউ ছাড়া করতে পারবে না। আল্লাহর সাথে যে সম্পর্ক করবে, দুনিয়ায় সম্পর্ক তো হ্যাঁ। আজকে একটা কথা বলি, একমত হবেন কিনা জানি না, বলবো। আপন মানুষ দ্বারা আপন মানুষ যতটুকু আজকে এই দুনিয়ায় অতিষ্ঠ, অপর দ্বারা এতটুকু অতিষ্ঠ না। আপন মানুষ দ্বারা আপন মানুষ যতটুকু নির্যাতিত, নিষ্পেষিত, দীক্ষিত, ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, দুঃখিত, ঠিক না? হ্যাঁ, আপন মানুষ এটা সম্পর্কের না, না সম্পর্কের না? হ্যাঁ, হায় হায়, এটাই আমি বুঝাইতে চাইছি। সম্পর্ক তো করতে চাই, কিন্তু কার সাথে করতে হবে এটাই তো জানি না। উচিত ছিল আল্লাহর ঘরের সাথে সম্পর্ক করা। দুই কদম দিয়া গড়তে পারেন, যুক্তি দিয়া বোঝেন, যুক্তি। এদিকে ধ্যান ধ্যান। বলেন আপনাদের এই এলাকার যারা পয়সাওয়ালা, কয়জন এই এলাকায় থাকে? এই এলাকায় থাকে? কই থাকে? ঢাকা, ঠিক না? আবার ঢাকাও সব জায়গায় না। কোন জায়গায়? গুলশান, বনানী, বারিদারা, ধানমন্ডি। অনেকে চায় মিন্টু রোডেও থাকতে পারি কিনা, মন্ত্রী পাড়া, ঠিক না? পয়সা হইলেই উন্নত জায়গায় যায়, ঠিক না? হ্যাঁ, আপনি যুক্তি দিয়া বুঝেন। আল্লাহ কি অনুন্নত? আল্লাহ উন্নত না? না, আল্লাহ আমাদের চেয়ে উন্নত। বিশ্বাস করেন? কেমন উন্নত? অনেক কি? হায় হায় হায়, আল্লাহ উন্নত খালি। সারা জগৎ উন্নতি পাইল আল্লাহর থেকে উন্নতি নিয়া। আল্লাহ যদি উন্নত না করতো তাহলে কে উন্নত হইতো, ঠিক না? ওই উন্নত আল্লাহ যে সবার উপরে উন্নত, সবার উপরে টপে, ওই আল্লাহ নিজের ঘরটা আপনার মহল্লায় দিল কেন? আল্লাহ তো বলতো আমার ঘরটা আমি উন্নত উন্নত জায়গায় দিব, প্রয়োজন লাগলে তুই আসিস। যেমন বলে না, দরকার হলে আইস, আমি যেতে পারবো না, বলে না? না বলে না? দরকার হলে তুমি আমার কাছে আইসো, আমার যাওয়ার সময় নাই। আল্লাহ তো বলতে পারতো প্রয়োজন হলে আইসো আমার ঘরে, আমার ঘর উন্নত এলাকায় থাকবে, আপনার এই ঘরে মহল্লায় দিল কেন? আপনার মহল্লা এই জন্য দিছে আপনি যেন দুই কদম দিয়ে সম্পর্ক করতে পারেন। আপনার সুবিধা দেখছে আল্লাহ। আল্লাহ নিজেরটা দেখে নাই, কারটা দেখছে? বান্দারটা দেখছে, যে দুই কদম দিয়া যেন সম্পর্ক জুড়তে পারে। এই জন্য মহল্লায় মহল্লায় মসজিদ দিছে, পাড়ায় পাড়ায় মসজিদ দিছে, গ্রামে গ্রামে মসজিদ দিছে, চরে চরে মসজিদ দিছে, পাহাড়ের চূড়ায় দিছে। যে বলছে আল্লাহ তোর ঘর বানাইতে চাই, বলতে দেরি আল্লাহ ওটাকে নিজের ঘর বইলা গ্রহণ করতে দেরি করেন না। কেন দিছে?
কয়দিন থাকবেন, চলে যাবেন, ভালো মতে বোঝেন। হইতে পারে কালকে সূর্য উঠা নাও দেখতে পারি। রাগ হয় না, আমি এরকম এলাকা বহুত দেখছি দুনিয়াতে। যাওয়ার পরে হাদিসের কথা মনে উঠছে যে হয় সন্ধ্যায় কেমনই না ছিল এলাকা, আর সকালে ধ্বংস স্তূপে রূপান্তরিত হয়ে গেছে। কেমনই না জমজমাট ছিল, কেমনই না সুরগুল ছিল, কেমনই না হইহুল্লা ছিল, কেমনই না আনন্দ ফুর্তি ছিল, আর সকালে ধ্বংস লীলায় রূপান্তরিত। চলেন, অনেকদিন পরে মনে উঠছে শোনায় দিই। ঈসা আলাইহিস সালাম যাইতেছিলেন এক ধ্বংসলীলা, ধ্বংসপ্রাপ্ত এলাকার ভিতর দিয়া। তো সাথীদেরকে জিজ্ঞাসা করতে, তোমরা কি চাও আমি এই এলাকাবাসীকে জিজ্ঞাসা করি আল্লাহ এদেরকে সমূলে কেন ধ্বংস করলেন? তো সবাই বলতেছিল জিজ্ঞাসা করলে ভালো হয়, আমরাও তথ্য জানতে পারবো। তো ঈসা আলাইহিস সালাম মধ্যখানে দাঁড়ায় চিৎকার দিচ্ছে, ইয়া আহলাল ওয়াদি, ইয়া আহলাল কারিয়া আজিবু রূহাল্লাহ। ও গ্রামবাসী, আল্লাহর রূহের ডাকে সাড়া দাও। উনি মুর্দাকে আল্লাহর হুকুমে জিন্দা করতে পারতেন। তো একজন চিৎকার দিয়ে উঠছে, মাযা তুরিদু মিন্না ইয়া রূহাল্লাহ। ও আল্লাহর রূহ, তুমি কি জানতে চাও আমাদের কাছে? তো ঈসা আলাইহিস সালাম বলতেছে, লিমাযা দাম্মারাকুমুল্লাহু তাদবীরা। তোমাদেরকে আল্লাহ এরকম সমূলে কেন ধ্বংস করলেন? কয় দুই কারণে, হুব্বুদ দুনিয়া ওয়া সুহবাতুত তাওয়াগীত। হুব্বুদ দুনিয়া ওয়া সুহবাতুত তাওয়াগীত, দুনিয়ার ভালোবাসা। তো জিজ্ঞাসা করছে মাত্রা কতটুকু ছিল? তো নিচের থেকে আওয়াজ আসছে, কাউম্মিন বিওয়ালাদিহা। মা যতটুকু সন্তানকে ভালোবাসতো, আমরা এরকমই দুনিয়াকে ভালোবাসতাম। বলছে সোহবাতুত তাওয়াগীত, এটা আবার কি? কয় সোহবাতুস সু, খারাপ লোকের সঙ্গ। খারাপ লোকের, হ্যাঁ, খারাপ লোকের, খারাপ লোকের, খারাপ লোকের। হায় হায়, আমাদের এর চেয়ে বড় খারাপ লোকের সংজ্ঞা আর কি হবে? এর চেয়ে খারাপ লোকের সঙ্গ আর কি হবে? আমাদের যুবক যুবতীরা, আমাদের নারী পুরুষরা 24 ঘন্টা এটার সঙ্গ থাকে, সঙ্গে এটা সঙ্গ দিতে থাকে। এখন তো টেলিভিশন কেউ দেখেই না, মোবাইল আছে, আবার টেলিভিশন কি দেখবে, ঠিক না? খারাপ লোকের সঙ্গ। তো জিজ্ঞাসা করছে, কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদবীরা, সমূলে ধ্বংস কিভাবে করলো? তো নিচের থেকে আওয়াজ আসছে, বিতনা বিল আফিয়া। ফুর্তি করতে করতে আমরা ঘুমায় গেছি। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখি আমরা সব হাবিয়া, দোজখের ভিতরে। তো ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, সব কথার জবাব তুই কেন দেস? ও জিজ্ঞাসা করছে, হাবিয়া কি জিনিস? ক্বালা সিজ্জিন। সিজ্জিন বলছে, সিজ্জিন কি জিনিস? কুল্লু জামরাতিন মিনহা কাআতবাকিদ দুনিয়া কুল্লিহা। প্রত্যেকটা আগুনের কয়লা এই দুনিয়া সমান বড়। আর ওয়াহুনা ফি, আমাদের রূহগুলা নিচে পড়ে আছে, নিচে পড়ে আছে। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, সব কথার জবাব তুই দেস কেন, আর কেউ দেয় না কেন? তো বলতেছিল, আনা কুনতু মিনহুম ওয়া লাস্তু মিনহুম। আমি ওই সম্প্রদায়ের লোক বটে, কিন্তু আমার কর্ম ওদের মতো ছিল না। আনা ফি শাফির সিজ্জিন, আমি সিজ্জিনের পারে বসে আছি। ফালা আদরি মাযা ইয়াফআলুল্লাহু বি,
আমি জানি না আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে। ও মেরে দোস্ত, কালকে সকালে সূর্য উঠা দেখবো কিনা একজনও বলতে পারবে না। আর আজকে সূর্য বলতে বলতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে কালকে তোমরা এই মহল্লার আমাকে কেউ উঠতে দেখবে না। হতে পারে, হতে পারে, হতে পারে। আল্লাহ যদি নারাজ হয়ে গেল আর যদি জমিনকে হুকুম দিল, আল্লাহ নিজেই বলে লাউ আমারতুল আরদা লাবতালাআতকা ফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি তোকে পেটে নিতে দেরি করবে না। শত জায়গা আছে জমিনকে হুকুম দিতে দেরি পেটে নিতে দেরি করে দেয়। গত ডিসেম্বরের আগের ডিসেম্বরে তুর্কিতে এক রাত্রে 1.5 লক্ষ লোক মারা গেছে। এক রাত্রে এক শহর মাটির সাথে মিশে গেছে ভূমিকম্পে। ওটা ভূমিকম্প ছিল না, ওটা আল্লাহর হুকুম ছিল। আল্লাহ জমিনকে হুকুম দিছিল হেলা দে, আর পেটে নিয়ে আনে 1.5 লক্ষ নিয়ে গেছে। কতদিন বাঁচবেন যুবক, কতদিন বাঁচবা? মা বোনদেরকে বলতেছি কতদিন বাঁচবে? আসেন, যে সম্পর্ক কাজে দিবে, দুনিয়ার কোন সম্পর্ক কাজে দিবে না। দুনিয়াতেই যখন দেয় না, আর আখেরাতে কোত্থেকে দিবে? চোখে তো দেখতেছি, আঙ্গুল দিয়ে দেখায় দিব। কতজনের সাথেই তো কতজনের সম্পর্ক ছিল, এখন কোন সম্পর্কই কাজে দিতেছে না। যদিও মিডিয়ালারা রাগ হয়ে যাবে আমার উপরে, আমি বুঝানোর জন্য বলতেছি। গত 16 বছর দেখছি তেল মারতে 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 তেলের দাম বাড়ায় দিছিল। আবার ওরাই লেখছে তেল ছাড়া কেমনে পাকাইতে হয়। আবার এখনো দেখতেছি স্বৈরাচার বলতে 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 গলা শুকায়া ফেলে, আবার মাঝে মাঝে গলা বিজানের জন্য পানিও খায়। এই তো দুনিয়ার দৃশ্য। আমি বুঝানোর জন্য বলতেছি, ক্রিটিসাইজের জন্য না। মিডিয়া থাকলে রাগ না হই, বুঝানোর জন্য বলতেছি। কোরআন এটাই বুঝিয়েছে, সব সম্পর্ক ছিন্ন হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম শা'নুন ইউগনি। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। লা ইউজসি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ ওয়ালা মাওলুদুন আন ওয়ালিদিহি শাইআ লা ইয়াসআলু হামিমুন হামিমা। যুবকদের পায়ে হাত দিয়া বলতেছি, বন্ধু ফোন করতে দেরি, তোমরা ছুটা যেতে দেরি করো না, ঠিক না? চিৎকার দিতে দিতে দৌড়াও, আমার দোস্তের কে কইল? আমি থাকতে আমার দোস্তের উপরে হাত। আরে আজকে দৌড়াইতে পারো, কালকে দোস্ত খবরও নিবে না। লা ইয়াসআলু হামিমুন হামিমা মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। কোরআন বলতেছে, কোরআন কোন সম্পর্ক কাজে দিবে না। হ্যাঁ দিবে, মসজিদের সম্পর্ক কাজে দিবে না? দিবে না? দিবে না? না মনে হয় দিবে না। দিবে। কোরআনের সম্পর্ক, আল্লাহর সম্পর্ক, মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্পর্ক, এটা বুঝানোর জন্য তো দুনিয়ায় আসছেন। নাইলে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ায় আসার কথা না। সৃষ্টির সর্দার কেন এই পচা মাটি পাড়াইতে আসবে? সৃষ্টির সর্দার না? অস্বীকার করতে পারবো? কি ওলামা অস্বীকার করবেন?
সৃষ্টির সর্দার না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সৃষ্টির সর্দার। কার সর্দার? সৃষ্টির সর্দার। মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদেরও নবী। যদি নবীদের নবী না হইতো তাহলে আল্লাহ সম্মেলন করলেন কেন? ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। হাফেজ বলেন তো, ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুমুল কিতাবা ওয়াল হিকমা। আগে আগে কি? হ্যাঁ, সুম্মা ইয়াতিকুম রাসূল। আল্লাহ সম্মেলন করতেছে আরশের নিচে সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে। বক্তাকে আল্লাহ, আলোচ্য বিষয় কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শানে মুহাম্মদ, মিসাকে মুহাম্মদ। এত বড় মর্যাদা যার, সেই পচা দুনিয়া পাড়াইতে কেন আসবে? আসছে আপনার জন্য, আমার জন্য। কার জন্য? আপনার জন্য আর আমার জন্য আসছে। উনি কেন আসবে? কোন যুক্তিতে বুঝে আসে না উনি জমিনে কেন আসবে। যার জন্য আল্লাহ সম্মেলন করেন, যার শানের জন্য। যার শানের জন্য। আবার এটা বলে দিছে, তোমাদেরকে কিতাব হিকমত দিতে পারি, মুসাদ্দিকুল লাকুম। ওই আয়াতই আছে, মুসাদ্দিকুল লিমা মাআকুম। তোমাদেরকে আমি যা দিছি ওইটা শুধু আমার সিগনেচার থাকবে না, আমার বন্ধুরও সিগনেচার থাকবে। মুসাদ্দিকুন অর্থ কি? সত্যায়িত করবে, ঠিক না? আমার বন্ধু সত্যায়িত করবে, আমার সিগনেচার থাকবে না, আমার বন্ধুরও থাকবে। তাইলে তোমরা কমপ্লিট হবে। ওই রসুল জমিনে আর লম্বা করতে চাইতেছি না। বুঝলে অল্পতেই বুঝে আসবে, না এলে বুঝে আসবে না। এই জন্যই আসছিলেন, এই কথা বুঝানোর জন্যই আসছিলেন যে কোনটা ছাড়বো কোনটা ধরবো, কোনটা ছাড়বো কোনটা ধরবো। দুনিয়ার কোন সম্পর্ক কাজে দিবে না, রসুলের সম্পর্ক কাজে দিবে। এই জন্যই তো সাহাবী হাসতেছে। আল্লাহর রসুল জিজ্ঞেস করে, এত হাসস কেন? আমার ফুর্তি, এই জন্য হাসি। বলছে, আখেরাতের চিন্তায় আমি বুড়া হয়ে গেলাম আর তুই বসতোর ফুর্তি। তোর আখেরাতের কোনো চিন্তাই নেই। তো একটু আগে কি বললেন আপনি? কি বললাম? একটু আগে না বললেন, আল মারউ মা মান আহাব্বা। যে যার সাথে ভালোবাসা রাখে কিয়ামতের দিন তার সাথে থাকবে। আমি তো জানের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি, কিয়ামতের দিন আপনার সাথে থাকবো। আমার চিন্তা কিসের? আমার ফুর্তি না তো কার ফুর্তি? কোরআন ফুর্তির বিষয়। একা মিছিল করতেছে, একা। এক গ্রাম্য সাহাবী মিছিল করতেছে, নেমার রব রব্বুনা। মদিনার গলিতে দৌড়াইতেছে আর বলতেছে, জয় আল্লাহর জয়, জয় আল্লাহর জয়। সবাই ধরছে, কিরে তুই একা মিছিল করস, কিসের আল্লাহর জয়? মসজিদে নববীতে ছিলি না? ছিলি না? ছিলাম। একটু আগে কি নাযিল হয়েছে? সূরা ইখলাস। কি বুঝছস? তুই কি বুঝছস সেটা বল। এই জন্য তো মিছিল করতেছি। ইয়াখুজ কলিল ওয়া ইউতিল জাসিল। ছোট একটা সূরা একবার পড়তে দেরি, 10 পারার সওয়াব দিতে দেরি করেন না। তো আমি আল্লাহর
নামে মিছিল করবো না তো কর্ম কার নামে? এটা বুঝেই দিয়ে আসছে। কসম খোদা, মুসলমান যদি মসজিদের সাথে সম্পর্ক না জড়ত, মুসলমান যদি মসজিদের সাথে সম্পর্ক ভঙ্গ না করত, আর মসজিদ থেকে দূরে না হইত, আজান হইতে দেরি ছুটে আসতে যদি দেরি না করত, হয় খোদার কসম আমি মসজিদে বসে বলতেছি, আমার দিলের ভিতর বলে, কোরআন হাদিসের অ্যানালাইসিস বলে, মুসলমানের উপরে আঙ্গুল উঠানোর কারো সাহস হতো না। কেউ আঙ্গুল উঠাইলেও আঙ্গুল নামাইতে পারতো না, পাঞ্জায় আঙ্গুল থাকতোই না, এর আগেই আলাদা হয়ে যেত। আপনি চিনেন না আপনি আল্লাহর কাছে কতটুকু প্রিয়, এই উম্মত আল্লাহর কাছে কতটুকু লাডলা। লাডলা বোঝেন? বুঝবেন? আমার তো আছেই একটা, আমার তো মনে হয় বোঝেন নাই কি, যার সন্তান শুধু একটা, তো কি কয় মা বাবা, কি কয় আছেই তো একটা। এটা আদরের হবে না তো হবে কোনটা? ঠিক না? আল্লাহ তো বলে যে উম্মত তো আছেই একটা, এটা আদরের না হইলে কোনটা আদরের হবে? আপনি বলবেন একটা কোত্থেকা? এই জন্যই তো বলছে কুনতুম খায়রা উম্মাহ, তোরা তো উম্মত একটাই, এটা প্রিয় হবে না তো হবে কোনটা? আপনি আর আমি তো আল্লাহ লাডলা লাডলা, উম্মত তো একটাই, বাকিগুলা উম্মত আমি মানি, কিন্তু উম্মতের মতো উম্মত কয়টা? ওটা কোনটা? আমরা আমরা উম্মতে মুহাম্মদ। আসেন তওবা করি, তওবা করি, তওবা আর তওবাকে সঙ্গী করি। এখন তওবা করি আর তওবাকে জীবনের সঙ্গী বানাই। সঙ্গী সকালে করতে পারেন না তো দুপুরে করেন, দুপুরে পারেন না তো বিকালে করেন, বিকালে পারেন না তো সন্ধ্যায় করেন, দিনে পারেন না তো রাত্রে করেন, রাত্রে পারেন না তো দিনে করেন। তওবাকে সঙ্গী বানাই। সঙ্গী পারবেন? পারবেন তওবাকে সঙ্গী বানাইতে? পারবেন? এই উম্মতের জন্যই তওবা আসছে, নাইলে আসতো না মনে হয় তওবা। ইস্তেগফার আসতো না। কোরআনের তাফসীর দেখলে মনে হয় যখন শয়তান বলছিল লা উকফিয়ান্না ইবাদাকা আজমাইন, আপনার সব বান্দাগুলাকে গুমরাহ করে দিব। আমার লোকে পাঙ্গা, পাঙ্গা বোঝেন? আরে বোঝেন? ঢাকায় শব্দ বোঝেন? হ্যাঁ, আল্লাহর সামনে দাঁড়ায় বলতেছে লা উকফিয়ান্না ইবাদাকা আজমাইন, সবটি গুমরাহ করে দিব। ফেরেশতাদের কান্না বাহির হয়ে গেছে। আল্লাহ জিজ্ঞাসা করছে কাঁদো কেন? শোনেন না কি কয়? এত আদরের জিনিস আপনি আদর করে বানাইলেন, মায়া করে বানাইলেন, মমতা করে বানাইলেন, স্নেহ করে বানাইলেন, ভালোবাসা বানাইলেন, নাইলে শ্রেষ্ঠত্বের মুকুট এদের মাথায় দিলেন কেন? বানাইলেন তো এদেরকে এত ভালোবাসা, কিন্তু বলতেছে সব গুমরাহ করে দিবে। আল্লাহ মুসলিম হাসতেছিলেন আর বলতেছিলেন কাঁদিস না, আমি ইস্তেগফার নাযিল করলাম। মা যালা ইস্তাগফির আকফির, যখনই মাপ চাবে আমি মাফ করে দিব। দেখি আমি জিতি না ও জিতে। এই জন্য পায়ে হাত দিয়ে যুবক তোমাদেরকে বলি, একবার ডেলি লেখো মেসেজে আল্লাহ আই লাভ ইউ, একবার লেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আই লাভ ইউ, একবার ডেলি মনের থেকে বলো আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করো। ইস্তেগফার জীবনের সঙ্গী বানাই। আজকে তওবা করতে পারবেন? হ্যাঁ,
আর সম্পর্ক জোড়েন মসজিদের সাথে, কোরআনের সাথে। আমার জাতি আমার কথা মানতে চায় না, ওলামা মানে না, অন্যরা মানবে কোত্থেকে? ওলামাই তো মানতে চায় না। যে ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে, যেই দিন জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যায় সমান হবে, ওই দিন থেকে মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। এর আগে জান দিলেও বিজয়ের পালা শুরু হবে না। ওটারই প্রমাণ চোখে দেখতেছি। আফগানিস্তান মাটিতে মিশা গেল, ইরাক মিশা গেল, লিবিয়া মিশা গেল, সিরিয়া মিশা গেল, ফিলিস্তিন মিশা যাইতেছে, কিন্তু কোন বিজয়ের নিদর্শনই দেখা দিতেছে না। মসজিদ তো ভরে না। এই জন্য মসজিদের সাথে সম্পর্ক জোড়ে। পায়ে হাত দিয়া বলি, কোরআন পড়তে পারেন না, আমার কোনো আপত্তি নাই। ডেলি একবার মিয়া মোহাব্বতে একটা জুমা দেন, জুমা জুমা কন্টিনিউ 1 মাস করে দেখেন, তখন আপনি বলবেন আপনার ভিতরে কি হইল। একটা প্রবাদ বাক্য আছে, আমাকে জাগায়ও, জাগাইতে হবে না, তুই দুনিয়ারে জাগাবি, তুই ফ্যামিলিরে পাগল করে ফেলবি, তোরে জাগাইতে হবে না। 1 মাস কন্টিনিউ চুমা দিয়ে দেখেন মহব্বতে আপনার ভিতরে কি হয়। ও যুবক, তুই চুমা দিয়ে দেখ তোর ভিতরে কি হয়। কসম খায়া বললাম, মসজিদে 1 মাস, বেশি না। তারপরে আর ভাল লাগবে না। যেদিন চুমা দিবে না ওই দিন ঘুম আসবে না, চুমা দেওয়ার পরে ঘুম আসবে। তখন চুমা দেওয়া মজা লাগবে, এখন চুমা দিতে খারাপ লাগে, মন চায় না। 1 মাস কন্টিনিউ দিয়া দেখেন, চুমা না দিলে খারাপ লাগবে, বুকে না নিলে খারাপ লাগবে, চোখে না লাগাইলে খারাপ লাগবে, মাথায় না রাখলে খারাপ লাগবে। ও মেরে দোস্ত, দেখেন কবরে কেমন সঙ্গ দেয়। কোরআন আইসা মাথার কাছে দাঁড়ায়। ওলামা মানবে কিনা জানি না, আমি লিখি নাই, আমাদের সলফরা লেখা গেছেন, যারা 100 বছর আগে দুনিয়ার থেকে চলে গেছেন, 1000 বছর, এরা লেখা দিয়েছেন কোরআন মাথার কাছে দাঁড়াবে, মুনকার আর নাকির আসবে, তো কাগজটা নিয়ে বলবে আমার কাছে দে, আমি জবাব লেখা দিই। লেখা দিয়ে হাতে ধরায় দিবে, যাই এখান থেকে জিজ্ঞাসা করবে তুমি কে? আমি কালামুল্লাহ, আল্লাহর কালাম, এই অথরিটি আমার আছে, আমি লেখা দিই। কাজে আসবে, এটা কাজে আসবে, উলামাদের মোহাব্বত কাজে আসবে। মান আহাব্বাল উলামা দাখালাল জান্নাহ। মনের থেকে যে আলেমদেরকে মোহাব্বত করলো, আলেমদের সাথে যে সম্পর্ক জড়লো, এই সম্পর্ক কাজে দিবে। সারা রাত পার হয়ে যাবে আমি দেখাইতে শুরু করলে। সেঞ্চুরি কেন, এর চেয়ে বেশি দেখানো যায়। কোন সম্পর্ক কাজে লাগবে? 2-4টা দেখাইলাম। সবচেয়ে বড় হলো আল্লাহর ঘরের সম্পর্ক, সবচেয়ে বড় হলো কোরআনের সম্পর্ক, সবচেয়ে বড় হলো ওলামাদের সাথে সম্পর্ক, সবচেয়ে বড় হলো মাদারেসের সাথে সম্পর্ক। সম্পর্ক জোড়ে ইনশাআল্লাহ মোরা খুশি হয়ে যাবেন। মোরা কি খুশি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। হায়, কবরবাসী যদি খবর দিতে পারত, তাইলে কি আর আলী রাদিয়াল্লাহু তাআলা এটা বলতেন? 2 ছেলেকে এটা কোনোদিন বলতেন না, সিরু ফি দিয়ারিহিম ওয়ানদুর ফি আসারিহিম ওয়াসআলুহুম আইনা হাল্লু। কবরে যায় জিজ্ঞাসা করো তোমরা কোথা, তোমাদের অবস্থা কি? তো বললেন, বেটা যদি জবাব দিতে পারতো তাহলে কি জবাব দিত জানিস? বলে কি জবাব দিত বাবা? বলে জবাব দিত ইন্তাকালনা মিন দারিল গুরুর, দুকার ঘরের থেকে বাহির হয়া ইলা দারিল গুরাবা, অপরিচিত জগতে চলে আসছে। দুনিয়ার ঘরটা দোকার ছিল, দোকার।
আসেন তওবা করি, করবেন? কে কে করবেন তওবা মনের থেকে? পাক্কা? আল্লাহ প্রথম আকাশে, এখন ওনার ঘরে আমরা। বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন বলেন, অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন, নামান। যদি মনের থেকে কইরা থাকেন, রব্বে কাবার কসম আপনি নিষ্পাপ, আপনার কোনো গুনাহ এখন নাই। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। এই উম্মতের ক্রেডিট কার্ড তো এটাই। এই উম্মতকে রাত্রে আল্লাহ ঠাইকা ঠাইকা মাফ করে। কি এখন আমাদের দুনিয়ার সাথে চলে আসছে, 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে, 10টা বেজে গেছে। আজকে ফজর শুরু হইল 4:16-তে, আর 6 ঘন্টা বাকি আছে। 11, 12 বাকি, 11, 12, 1, 2, 3, 4, 6.25 ঘন্টা বাকি আছে মাত্র। বাস, তারপরেই ফজর শুরু, সুবে সাদেক শুরু। আল্লাহ চলে আসছে, এখন ডাকতেছে এই উম্মতকে ডাইকা ডাইকা মাফ করে। কে ডাকে? কে ডাকে? আল্লাহ চিনেন? কোন আল্লাহ? শুধু আল্লাহ যে 99টা পদের মালিক, শুধু আল্লাহ না, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিমুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিকুল মতিনুল ওয়ালিদুল হামিদুল الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু, যিনি 99 পদের মালিক আল্লাহ। কোন আল্লাহ বাপ্পার জন্য ডাকে? বল যুবক, বলো বলো। তারপরও যদি তুমি না আসলা, তোমার চেয়ে হতভাগা কে? তোমার চেয়ে আমার চেয়ে কপাল পোড়া কে? আরে বলো না। পায়ে হাত দিয়ে বলি তওবা করো, তওবাকে সঙ্গী বানাও, আর আল্লাহর ঘরের সাথে সম্পর্ক জুড়ো, কোরআনের সাথে জুড়ো, হক্কানি আলেম ওলামাদের সাথে সম্পর্ক জুড়ো। জুড়বেন? পাক্কা? ওয়াদা? আর মসজিদ খালি থাকবে না? হ্যাঁ, ফজরে আসবেন? পায়ে ধরে বলি 4 ওয়াক্ত, 3 ওয়াক্ত কমসে কম আসেন। বাকি 2 ওয়াক্ত যেখানে মনে চায় পড়েন। 3 ওয়াক্ত ফজর, আসর, এশা। আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মত যদি জানতো এশায় কি রাখা আছে, তাহলে মসজিদে হামাগুড়ি দিয়ে আসতো। হামাগুড়ি বুখারী শরীফে আছে, লাউ আতাউহু আবওয়া। আর ফজর জান্নাতের টিকিট, আসর জান্নাতের টিকিট। হ্যাঁ হ্যাঁ, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। এই 2 ওয়াক্ত নামাজ হলো সাক্ষী নামাজ। কি নামাজ? সাক্ষী নামাজ। বোঝেন? এই জন্য কোরআনে আছে, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের নামাজ আখিরাতে সর্বঘাটিতে তোমার সাথে সাথে সাক্ষী হিসাবে থাকবে।
যেখানে কেউ আটকাবে ফজরের নামাজ বলবে ছাড় আমি সাক্ষী, ছাড় আমি সঙ্গে, আমি সাক্ষী, ছাড়, ছাড়ায়া ছাড়বে। হ্যাঁ, ফেরেশতাদের শিফট 2 বেলা পরিবর্তন হয়, ফজর আর আসর। একদল আসরে আসে ফজর পর্যন্ত থাকে, আরেক দল ফজরে আসে আসর পর্যন্ত থাকে। দুনো দলকে আল্লাহ জিজ্ঞাসা করে কাইফা তারাকতুম ইবাদি ইদা তারাকতুম ওয়া কাইফা ওয়াজাদতুম ইবাদি ইদা আতাইতুম। জমিনে যখন আসছো, এই হাদিসের ইঙ্গিত আছে বুখারীতে অন্য শব্দে আছে, আমি অন্য শব্দে বললাম। জিজ্ঞাসা করে আমার বান্দাদেরকে জমিনে যখন গেছিলে তখন কেমন পাইছো? আতাইতুহুম ইউসাল্লুন তারাকতুহুম ইউসাল্লুন। যখন জমিনে গেছি আসরওয়ালারা বলে আমরা যখন আসরে গেছি তো দেখছি সবগুলা নামাজে। ফজরওয়ালারা বলে আমরা যখন জমিনে ফজরে গেছি দেখছি সবগুলা নামাজে। আবার যখন ছেড়া আসছি ফজরে তখনও দেখছি নামাজে, যখন ছেড়া আসছি আসরে তখনও দেখছি নামাজে। আল্লাহ বলে বেশি কিছু লাগবো না, পুরাটা নামাজ লেখা দেব। কি চায়? আর চাইবোটা কি? আর চাইবোটা কি? জান্নাত চাই। জান্নাত কি কি চায়? জান্নাত চায়। আল্লাহ বলে লেখা দিয়া দিলাম জান্নাত। আপনার রেজা চায়, কয়টাও দিয়ে দিলাম। জাহান্নাম থেকে মুক্তি চায়, মুক্তি জান্নাত যখন দিলাম তো জাহান্নাম থেকে এমনি মুক্তি। জন্য বলি 3 ওয়াক্ত নামাজ বাজমাত পড়বা যুবক, পড়বা না বাইরে যা বলে যাবা? হ্যাঁ, আর কতদিন শয়তানকে জিতাবা? সারাদিন জিতাও, আমার কোনো আপত্তি নাই, কিন্তু ঘুমের সময় হাত দুটা উঠায়া আরে হারাও, হাত দুটা উঠাও, আল্লাহ মাফ করে দেন। হায় আল্লাহ ওই ব্যক্তিকে সবচেয়ে বেশি ভালোবাসে, সে সারাদিন তওবা করে। কি করে? তওবা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।